আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বাইনারি ট্রেডিং এর ক্যান্ডেলস্টিক সম্পর্কে আপনার ধারণা দিব। কোন ক্যান্ডেল তৈরি হলে মার্কেট কোন দিকে যাবে, এটা আপনাদের সবকিছু এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই জন্য আজকের এই ক্লাসটা বা আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পারবেন, ক্যান্ডেলগুলো সম্পর্কে আপনারা চিনতে পারবেন যে এই ক্যান্ডেলটা তৈরি হলে এখন মার্কেট এই দিকে যাবে। তো এগুলো সম্পর্কে আপনারা সবকিছু জানতে পারবেন, যেটা ট্রেডিং এর খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আজকের এই পার্টটা সবার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন। তো আমরা সর্বপ্রথম কথা বলবো হ্যামার ক্যান্ডেল নিয়ে। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল হচ্ছে একটু হাতুড়ি টাইপের। আমি আপনাদের এইদিকে দেখাচ্ছি হ্যামার ক্যান্ডেলটা অঙ্কন করে। দেখেন, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের বডি এবং উইক থাকবে এর 3 থেকে 4 গুণ বেশি। এর 3 থেকে 4 গুণ বেশি উইক থাকবে। ওকে, সো এর 3 থেকে 4 গুণ বেশি এটা উইক। তার মানে এই ধরনের ক্যান্ডেলটাকে আমরা মূলত হ্যামার ক্যান্ডেল বলবো। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল হচ্ছে হাতুড়ি টাইপের ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা তৈরি হলে মার্কেট কোন দিকে যাবে সবকিছু দেখাবো। তো হ্যামার ক্যান্ডেলের ওপেনিং দেখেন, যেটা আপনার গ্রিন হ্যামার এবং রেড হ্যামার হতে, কালার ডাজেন্ট ম্যাটার, সেটা রেডও হতে পারে, সেটা গ্রিনও হতে পারে। তো এটার ওপেনিং হচ্ছে কি, দেখেন এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, নিচে আসছিল, নিচে থেকে আবারও এখানে বাইরের বিষয়ের কারণে সে উপরে যেয়ে এখানে ক্লোজ দিছে। তো এটা হচ্ছে ক্লোজিং, এটা ক্লোজ, উপরে ক্লোজ দিছে, এটা হচ্ছে ওপেনিং। ঠিক আছে, আর এটা হচ্ছে শ্যাডো, শ্যাডো বা উইক। হ্যাঁ, তো তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে রেড হ্যামার। রেড হ্যামারের ওপেনিংটা কোথায়? রেড হ্যামারের ওপেনিং কিন্তু উপরেরটা, আর এখানে ক্লোজিং ছিল। ক্লোজিং কোনটা ছিল দেখেন, ওপেনিং ছিল এটা নিচেরটা এবং ক্লোজিং ছিল উপরেরটা। আর এখানে ওপেনিং হচ্ছে উপরে এবং ক্লোজিং হচ্ছে নিচে, কারণ এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর একদম নিচে আসছিল। আমি আপনাদের একটু দেখাই। সাপোজ এখানে, আমি আপনাদের দেখাই যে কিভাবে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। সাপোজ এইভাবে ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে এইভাবে নিচে আসছিল, নিচে আসার পর সে আবার বাইরের প্রেসারের কারণে এইখানে এসে ক্লোজ দিছে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে এই যে যতদূর পর্যন্ত আসছে ততদূর পর্যন্ত একটা উইক উইক তৈরি করছিল। এই যে আপনাদের উইকটা আবার তৈরি করে দেখাই। হুম, তো দেখেন এটা হচ্ছে উইক, এই পর্যন্ত আসছিল, আসার পর এখানে এসে ক্লোজ দিছে। তো বুঝতে পারছেন এই ধরনের হ্যামার ক্যান্ডেল তৈরি হলে আপনি কোন ডিরেকশনে ট্রেড নেবেন। আমি আপনাদের দেখাই দিতেছি। হ্যামার ক্যান্ডেল যদি তৈরি হয়, হ্যামার ক্যান্ডেল যদি আপনাদের ডাউন ট্রেনে হয়, হ্যাঁ আমি আপনাদের এই যে দেখাচ্ছি হ্যামার ক্যান্ডেল, এটা মনে করেন একটা ডাউন ট্রেন। মাঝে মাঝে দুই একটা গ্রিন ক্যান্ডেলও আসবে, কারণ আমি আপনাদের ওইভাবে শেখাই যাতে আপনারা ট্রেডিং এ সফল হতে পারেন বা ট্রেডিং সম্পর্কে আপনাদের একটা ব্যাপক ধারণা থাকে। হ্যাঁ, মাঝে মাঝে একটা গ্রিন ক্যান্ডেলও আসবে, কারণ শুধুমাত্র রেড ক্যান্ডেল যদি আসে সেক্ষেত্রে আপনারা হ্যামারে ট্রেড নেবেন না। আচ্ছা, আপনাদের আমি দেখাই, গ্রিন ক্যান্ডেলটা আগে তৈরি করি। আচ্ছা, এটা এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এখন আমরা আরো রেড ক্যান্ডেল তৈরি করি, আবারও রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। মানে এই ধরনের মানে আপনার রেড ক্যান্ডেলও তৈরি করতেছে, তারপর গ্রিন, আবারও রেড ক্যান্ডেল তৈরি করতেছে। ঠিক আছে, তো এইভাবে আপনার একটা ডাউন ট্রেন্ড, মানে মার্কেটটা নিচের দিকে আসতেছে, এবং রেড গ্রিন এভাবে মার্কেটে তৈরি করতেছে। তো এইখানে যদি আপনার হ্যামার আসে, মানে হ্যামার ক্যান্ডেল যদি আপনার আসে, হ্যাঁ এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে হ্যামার ক্যান্ডেল যদি আসে, তখন আপনি কি করবেন। সাপোজ এইখানে হ্যামার ক্যান্ডেলটা চলে আসছে, এখানে হ্যামার ক্যান্ডেলটা চলে আসছে, তাই না? এখানে হ্যামার ক্যান্ডেলটা আসছে না? দেখেন এদিকে মার্কেট নিচে আসতেছে, আসার পর এইখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। তাহলে পরের ক্যান্ডেল কি তৈরি হবে বলেন তো? পরের ক্যান্ডেল আপ ডিরেকশনে আপনি একটা 1 মিনিটের জন্য ট্রেড নেবেন। দেখেন মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে, মানে একটা ডাউন ট্রেনের ভিতর যখন আপনি দেখবেন এই ধরনের হ্যামার উইক, আপনার এই যে বডিটা আছে, বডির থেকে 3 থেকে 4 গুণ যেন উইক থাকে। তো উইক থাকলে আপনি এটাকে হ্যামার ক্যান্ডেল হিসেবে ধরে নেবেন এবং পরবর্তী 1 মিনিটের জন্য, মানে 1 মিনিটের আপনি গ্রিনের জন্য ট্রেড করবেন। দেখেন, তো গ্রিন হয়ে গেছে। এটা আপনি মার্কেটে গেলেও দেখতে পারবেন। তো তারপর আমি আরো একটা স্ট্রং আপনাদের সাইকোলজি দেখাচ্ছি, হ্যাঁ, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে হ্যামারটা। তারপর মনে করেন আবারও আপনার রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে,
রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, আবারও মনে করেন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, রেড ক্যান্ডেল তৈরি হলো। তো রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখানে মনে করেন আপনার আরো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। হুম, এখানে আর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। এখন আমরা এখানে একটা লাইন ড্র করি। হ্যাঁ, এখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করলাম। আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করলাম, মার্কেট একটা ডাউন ট্রেনে আসতেছে, আসার পর এখান থেকে আমরা তো হ্যামারে একটা ট্রেড নিয়েছিলাম, এখানে উইন হয়েছিলাম, দেখতেছি মার্কেট আবার উপরে যে আবার নিচে এসে এখানে একটা রেড হ্যামার তৈরি করছে বা গ্রিন হ্যামার। যদি গ্রিন হ্যামার হয় সেক্ষেত্রে উইনিং রেশিওটা আরো বেশি থাকে, ঠিক আছে। তবে রেড হ্যামার হলে উপরে যদি ক্লোজ দেয়, এরকম একটা সাপোর্ট লাইন আপনি টানবেন, তারপরে যদি আপনার উপরে ক্লোজ দেয় সেক্ষেত্রে আপনি পরবর্তী ট্রেড কিসের জন্য আপনি ট্রেড করবেন বলেন তো? পরবর্তী ট্রেড আপনি গ্রিনের জন্য ট্রেড প্লেস করবেন, এটা আরো উইনিং রেশিও অনেক বেশি থাকবে। হ্যাঁ, এইটার থেকে এইটার উইনিং রেশিও বেশি থাকবে, কারণ প্রিভিয়াসে একটা সাপোর্ট ছিল, এখান থেকে মার্কেট উপরে গেছে, আবার এখানে এসে এখানেও একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি দেখবেন যে আপনি পরবর্তী ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্স 90%। তো পরবর্তী ক্যান্ডেলে দেখবেন এখান থেকে মার্কেট আবারও উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এরকম দেখেন যে প্রিভিয়াসে একবার সাপোর্ট দিয়েছে বা এখান থেকে সাপোর্ট নিয়ে যে কোনো একটা ক্যান্ডেল সাপোর্ট নিয়ে গেছে, বা এখানে যদি এই ক্যান্ডেলটাও নাও থাকে, মানে হ্যামার ক্যান্ডেল যদি না থাকে, অন্য কোনো গ্রিন ক্যান্ডেলও থাকে, এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে, আসার পর এইখানে আবার এসে একটা গ্রিন হ্যামার বা রেড হ্যামার এইভাবে তৈরি করছে, তাহলে আপনি পরবর্তীটা মানে পরবর্তী গ্রিনের জন্য ট্রেড করবেন। তো আশা করি হ্যামার ক্যান্ডেল নিয়ে আপনারা এ টু জেড বুঝে গেছেন, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আপনারা এ টু জেড বুঝে গেছেন। তো হ্যামার ক্যান্ডেল আপনারা ডাউন ট্রেনে ট্রেড করবেন অবশ্যই, যেটা শুধুমাত্র রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিনে করবে, তো আপনারা ওই ধরনের মার্কেটে ট্রেড করবেন। আর যেগুলো একদম ডাউন ডাউন করে নামতেছে, অনেকগুলো ডাউন ট্রেন, সেখানে যদি হ্যামার হয় সেখানে আপনারা অ্যাভয়েড করবেন। প্রথমত ডেমোতে প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা মানে নিজে নিজে ইনশাল্লাহ বুঝে যাবেন। হ্যাঁ, তো এখন আসি আমরা শুটিং স্টারে। তো শুটিং স্টার হইলে আমরা কোন দিকে ট্রেড নিব সেটা আপনাদের এখন আমি আপনাদের জানাচ্ছি। এটা হচ্ছে, এগুলা ক্যান্ডেল হচ্ছে শুটিং স্টার। তো শুটিং স্টার সাধারণত আপ ট্রেন্ডে, এই যে মার্কেট এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে, আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে দুই একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, আমি কিন্তু এটা সবসময় বলি। আমার লজিক ভাই এভাবে মেনে চলেন, দেখবেন আপনারা ট্রেডিং এ দ্রুত ইনশাল্লাহ সফল হতে পারবেন। হুম, দেখেন এইভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, মানে গ্রিন হচ্ছে, আবার রেডও আসতেছে, আবার গ্রিন হচ্ছে, গ্রিন হওয়ার পর এইখানে এসে আপনাদের যদি শুটিং স্টার একটা ক্যান্ডেল তৈরি করে, হুম, এই যে দেখেন, যদি এখানে এসে এরকম একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে, এটা দেখেন বডির থেকে উইকটা কিন্তু 3-4 গুণ বেশি, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আপনি কোন ডিরেকশনে নেবেন? ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিবেন। এই যে দেখেন, পরবর্তী ক্যান্ডেল 1 মিনিটের জন্য ডাউনে ট্রেড করবেন, দেখবেন এটা ডাউন ক্যান্ডেল তৈরি হবে। আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু মার্কেটের ট্রেন্ড সম্পর্কে আমাদের গত ক্লাসে আমি আপনাদের শেখাইছিলাম, আমাদের টিউটোরিয়াল গুলো দেখে নিবেন। সেই সাথে যারা আমাদের সিগন্যাল নিয়ে আর্নিং করতে যাচ্ছেন বা সিগন্যাল নিয়ে ইনকাম করতে যাচ্ছেন, এবং আপনাদের যে কোনো সাপোর্টের জন্য আপনারা আমাকে টেলিগ্রামে নক করবেন, ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। আমাদের সঙ্গে অনেক মানুষ ট্রেড করে, তো আপনি যদি ট্রেড করতে চান চলে আসতে পারেন, এবং আমাদের ক্লাসগুলো ফলো করেন, এ টু জেড ক্লাস আসতেছে, আপনাকে টাকা দিয়ে আর কোনো কোর্স করতে হবে না। তো দেখেন, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনাদের প্লাস পয়েন্ট দেখা দিই, এখানে যদি গ্রিন শুটিং স্টার হয় সেক্ষেত্রে আপনার উইনিং রেশিওটা, মনে করেন এই রেড শুটিং স্টার যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনার উইনিং রেশিওটা 90% থাকে, আর যদি গ্রিন হয় সেক্ষেত্রে আপনার 80% আছে। যদিও কালার ডাজেন্ট ম্যাটার, বাট আমি আপনাকে বলবো এখানে রেডটা আসলে আপনার উইনিং রেশিওটা একটু বেশি থাকে, তখন আপনারা আর একটু বেশি করে ব্যালেন্স নিয়ে ট্রেড করতে পারবেন। হ্যাঁ, তো প্রথমত আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। তো দেখেন এখান থেকে মনে করেন সাপোজ মার্কেট আরো নিচে আসতেছে, আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আরো হাই অ্যাকুরেসিটা কিভাবে করবেন, এই শুটিং স্টারের হাই অ্যাকুরেসিটা কিভাবে আপনারা করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি এখন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন, এভাবে কেউ শেখাবে না, ঠিক আছে।
আবারও মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে যাওয়ার পর সাপোজ এখানে শুটিং স্টার ক্যান্ডেল তো একটা, হ্যাঁ, ওকে, একটু অঙ্কন করে দেখাচ্ছি, তো হয়তো একটু সময় লাগতে পারে, কারণ বুঝেনি তো, যেহেতু ড্র করতেছি, এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে ভাই। এখন আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করি, সাপোজ এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম, আমরা দেখলাম, আমরা এখানে কি দেখলাম যে মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে, আবার একটু নিচে এসে আবার উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এখানে শুটিং স্টার একটা ক্যান্ডেল তৈরি করছে ভাই, এখানে উইনিং রেশিওটা 95% চলে যাবে। পরবর্তী ক্যান্ডেল মানে আপনার 95% চলে যাবে, যে আপনার মনে করেন পরবর্তী ক্যান্ডেলটা আপনার ডাউন হবে। এখান থেকে আপনি ডাউনের মানে এটার থেকে সবচেয়ে অ্যাকুরেসি এটা আরো বেশি ভালো। এখানে শুটিং স্টার নাও থাকতে পারে, অন্য কোনো যদি ক্যান্ডেল থাকে, হ্যাঁ, অন্য কোনো ক্যান্ডেলও যদি এখানে ক্লোজ দেয় সমস্যা নেই, বাট এখানে এখানে যখনই একটা ক্যান্ডেল ক্লোজ দিবে, আপনি একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন, যখন দেখবেন যে শুটিং স্টারটা এখানে ক্লোজ দিতেছে, একটা লাইন ড্র করে রাখবেন। যখন শুটিং স্টার ক্যান্ডেলটাও এখানে মানে ওই রেজিস্ট্যান্স লাইনের নিচে ক্লোজ দিবে, তখনই আপনি পরবর্তীতে 1 মিনিটের জন্য আপনি ডাউন ট্রেড করেন, দেখেন এটাতে উইনিং রেশিও অনেক ভালো থাকবে। আপনি আজকে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এই ভিডিওতে কমেন্ট করবেন, এই ভিডিওতে কমেন্ট করবেন, যে দেখবেন আপনার উইনিং রেশিওটা অনেক বেশি থাকবে ভাই, ঠিক আছে? তো আমরা এখন এখন আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে হ্যামার এবং শুটিং স্টার। তো এখন আমরা দেখব হ্যাঙ্গিং ম্যান এবং গ্রেভস্টোন ডজি এবং ড্রাগন ফ্লাই ডজি। তো এইগুলা যদি তৈরি হয় মার্কেট কোন দিকে যাবে? তো আমরা সর্বপ্রথম কথা বলি হ্যাঙ্গিং ম্যান নিয়ে। তো হ্যাঙ্গিং ম্যান আসলে কোথায় তৈরি হলে মার্কেট কোন দিকে যাবে, ঠিক আছে? তো আমরা হ্যাঙ্গিং ম্যানটা আমরা আগে মার্কেট ড্র করি। সো আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনার হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়, এভাবে মার্কেট যাচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, আমি আমার পেজটা দিয়ে ট্রাই করতেছি আপনাদের বোঝানোর জন্য। তো দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমি কিন্তু আপনাদের ক্যান্ডেলগুলো সম্পর্কে ধারণাও দিচ্ছি, ক্যান্ডেলগুলোর নামও বলে দিচ্ছি, কোন ক্যান্ডেলটা তৈরি হলে কোন দিকে যাবে সেটাও বলে দিচ্ছি। এরপর যদি না বুঝতে পারেন তাহলে তো আপনাদের ব্যর্থতা, একটু বুঝার চেষ্টা করেন, চেষ্টা করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, ইনশাল্লাহ একটু জাস্ট শুধু বুঝার চেষ্টা করেন ভাই। তো আবারও এইভাবে একটু ডাউনে আসতেছে, এটা তো আপনাদের আমি বলছি যে মাঝে মাঝে দুই একটা ডাউনে আসবে। হুম এই ধরনের মার্কেটে আপনারা হ্যাঙ্গিংম্যান বা যেগুলাই আপনার এই ধরনের মার্কেটে ট্রেড করুন, যেগুলো একদম টানা চলতেছে ওই ধরনের মার্কেটগুলো অ্যাভয়েড করবেন। আচ্ছা, মানে এক কথায় গ্রিন হচ্ছে, রেড হচ্ছে, আবার গ্রিন হচ্ছে, এই ধরনের মার্কেটে যখন আপনার হ্যাঙ্গিং ম্যান আসবে, হ্যাঙ্গিং ম্যানটা কিরকম হবে? এরকম আপ ট্রেন্ড মার্কেটে হুম উইক, এটা হচ্ছে উইক। আচ্ছা, মানে একটু, যেহেতু আমরা এটা ড্র করতেছি না, একটু ড্র করতে 19-20 হচ্ছে এই জন্য। আচ্ছা, দেখেন এটা কি ক্যান্ডেল? হ্যাঙ্গিং ম্যান। এখানে গ্রিনও থাকতে পারে, কালার ডাজেন্ট ম্যাটার, বাট রেড থাকলে আপনাদের জন্য ভালো, আর গ্রিনও থাকতে পারে, আবার বলতেছি গ্রিনও থাকতে পারে। এর পরের ক্যান্ডেল আপনি কোন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন? এর পরের ক্যান্ডেল আপনি ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড নেবেন। 1 মিনিট ট্রেড নেন, দেখেন এটা আপনি উইন হয়ে গেছেন। এভাবে মার্কেটে যাবেন, মার্কেটে গেলেই আপনারা এটা বুঝে যাবেন। যদি মার্কেটে যে দেখেন দেখেন এইভাবে আপট্রেন্ড মার্কেট যেখানে রেড গ্রিন এভাবে তৈরি করতেছে, তখন যদি আপনার হ্যাঙ্গিং ম্যান আসে, হ্যাঙ্গিং ম্যানটা আপনার গ্রিন কালারও হতে পারে, রেড কালার হতে পারে। রেড কালার হলে একটু উইনিং চান্সটা একটু বেশি থাকে। পরবর্তী ক্যান্ডেল 1 মিনিটের জন্য ট্রেড নেন, দেখেন আপনি এটা উইন হয়ে গেছেন। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা, ঠিক আছে? তো তারপর আবার মনে করেন সাপোজ এখান থেকে আমি দেখাই, আরো আরেকটু আপনাদের আমি দেখাই, একটু দেখাই। তো মার্কেট মনে করেন এখান থেকে, এটাও আমি এখান থেকে কেটে দিই। আবার হ্যাঙ্গিং ম্যান কোথায় হলে আপনাদের আরো বেশি উইনিং রেশিওটা হবে?
তো মার্কেট এভাবে আপ ট্রেন্ডে গেছে, আবার এখন নিচে চলে আসছে। নিচে আসার পর মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। দেখেন মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। এইখানে এসে যদি আপনারা একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করে, হুম, আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে আসার পর সাপোজ একটা রেড বা গ্রিন যেটাই হোক আর কি, আহ, হ্যাঁ, এখন এখানে একটা হ্যাঙ্গিং ম্যান এসে তৈরি করছে। হ্যাঁ, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করছে। আচ্ছা, গ্রিন ক্যান্ডেলটা সাপোজ আমি এটা একটু বড় করে দিলাম, আর একটু বড় করে দিই ক্যান্ডেলটা। এটা সম্পূর্ণটাই গ্রিন ক্যান্ডেল। ওকে, এটা সম্পূর্ণটাই গ্রিন ক্যান্ডেল। তো এখানে আমাদের এখন কি কাজ করতে হবে? এখন আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। রেজিস্ট্যান্স লাইন ড্র করে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে উপরে গেছে, এখান থেকে মার্কেট আবার নিচে আসছে, রেজিস্ট্যান্স লাইন থেকে এখান থেকে নিচে আসছে, আসার পর আবার মার্কেট এখানে আসছে, আসার পর এইখানে একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি করছে। তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলটা আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করব। ভাই এভাবে কেউ বুঝাবে না, ভাই এভাবে কেউ বুঝাবে না। দেখুন ওখান থেকে মার্কেট নিচের দিকে আসতেছে। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো এটা গেল আমাদের হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে। তো এটা গেল আমাদের হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে। হ্যাঁ, এখন যদি আমাদের গ্রেভস্টোন ডজি বা এইটা গ্রেভস্টোন, এগুলো মনে রাখার দরকার নেই, আপনারা এক কথায় মনে রাখবেন ডজি ক্যান্ডেল। এক কথায় যেটার ওপেনিং এবং ক্লোজিং প্রায় সেম টু সেম হয়। হ্যাঁ, এটার ওপেনিং ক্লোজিং প্রায় সেম টু সেম হয়, প্রায় সেম টু সেম, মানে অল্প একটু 19-20 হতে পারে। হ্যাঁ, মানে ওপেনিং ক্লোজিং প্রায় এক জায়গায় হয়। সো এই ধরনের ক্যান্ডেল গুলাই আপনার ডজি ক্যান্ডেল। সো একটু হয়তো ছোট একটু বডি থাকতে পারে, সেটা খুব বড় না, ছোট্ট। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট, এইটার থেকে আপনার এই উইকটা প্রায় দশ দশ গুণ হবে, 3 থেকে 10 গুণ বা 4 থেকে 10 গুণ বেশি উইকটা বড় হবে। সো এই ধরনের ক্যান্ডেলগুলোকে আপনারা ডজি ক্যান্ডেল বলবেন। হ্যাঁ, এটাও ডজি, এটা ড্রাগন ফ্লাই ডজি। তো আপনাদের এইগুলা মনে রাখার দরকার নেই, আপনারা ডাইরেক্ট মনে রাখবেন এটাও ডজি ক্যান্ডেল, এটাও ডজি ক্যান্ডেল। তো এই ডজি ক্যান্ডেলটা যদি তৈরি হয় আপ ট্রেন্ডে, তখন আমরা কোন দিকে ট্রেড প্লেস করব, সেটাই এখন আপনাদের দেখাবো। অবশ্যই আমি সবসময় বলি আপ ট্রেন্ড মার্কেটে অবশ্যই রেড গ্রিন যেন তৈরি করে যায়, সেই সব মার্কেটে আপনারা ট্রেড করবেন, উইনিং রেশিওটা অনেক বেশি পাবেন। হুম, এই যে দেখেন মনে করেন আবারও তৈরি করতেছে। একটু ভিডিওটা হয়তো বড় হতে পারে ভাইয়া, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদেরই ভালো, আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। ওকে, হুম। সো এইভাবে মার্কেটটা উপরে উঠতেছে। তো মার্কেটটা এইভাবে উপরে উঠার পর এইখানে যখন একটা, মানে মার্কেটটা এইভাবে উপরে উঠতেছে, উঠার পর যখন আমরা দেখবো এটা মার্কেটটা কিন্তু, যে ডজি ক্যান্ডেল যখন তৈরি হয় তখন কি ওপেনিং হওয়ার পর মার্কেটটা এইভাবে উপরে যায় কিন্তু। হ্যাঁ, সো উপরে যাওয়ার পর এখানে এসে নিচে এসে এইভাবে তারা মার্কেটটা এখানে ক্লোজ দেয়, মানে ওপেনিং এবং ক্লোজিং প্রায় সেম টু সেমই থাকে, বা হালকা একটু বড় থাকতে পারে। তারপর উইকটা থাকবে তার 4 থেকে 10 গুণ বড়। সো এরকম দেখেন একটা আপট্রেন্ড মার্কেটে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ক্যান্ডেলও তৈরি হচ্ছে প্লাস রেড ক্যান্ডেলও তৈরি হচ্ছে। হ্যাঁ, সো এই ধরনের মার্কেট যখন হবে তখন আপনারা নেক্সট ক্যান্ডেল আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবার এটা যদি আবার প্রিভিয়াসে কোনো রেজিস্ট্যান্স লাইনে দেখবেন যে ভালো রেসপেক্ট দিছে, তখন যদি এটা আসে তখন তো আপনার জন্য আরো আরো প্লাস পয়েন্ট। হুম, যেটা আমি আপনাদের দেখাইছিলাম, কিছুক্ষণ আগে দেখাইছিলাম। তো ওইভাবে যদি আরো আসে যে প্রিভিয়াসে একটা রেজিস্ট্যান্স লাইনে ভালো রেসপেক্ট দিছে, তারপর সেখানে সেখানে ডজি ক্যান্ডেল নাও থাকতে পারে, অন্য যে কোনো ক্যান্ডেল বা একটা রেসপেক্ট দিছে, আপনি ওখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে রাখলেন, এবং এখানে এসে দেখলেন যে এই যে ডজি ক্যান্ডেলটা আছে গ্রেভস্টোন ডজিটা, সেটাও ওই রেজিস্ট্যান্স লাইনের একদম নিচেই ক্লোজ, এসে নিচেই ক্লোজ দিছে। মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই, একদম রেজিস্ট্যান্স লাইনের নিচে এসে ক্লোজ দিছে, সেখানে আরো উইনিং রেশিওটা অনেক বেশি বেড়ে যায় ভাই। পরেরটা
আর ধরে রাখেন যে 95% আপনার উইনিং রেশিও, আপনি পরেরটা ডাউন ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেন। ঠিক আছে, সো এটা গেল আমাদের গ্রেভস্টোন ডজি, এটা গেল আমাদের গ্রেভস্টোন ডজি বা গ্রেভস্টোন ডজি। আপনার আবার বলছি, এটা আপনার ডজি হিসেবে মনে রাখবেন, তাহলে কি হয়ে যাবে, আপনাদের আর প্যারা হবে না। সো গ্রেভস্টোন ডজি, তাকে আপনি জাস্ট ডজি বলবেন। তো এখন আসি আমাদের ডাউন ট্রেনের ক্ষেত্রে। হ্যাঁ, তো মার্কেট এভাবে নামতেছে, এখন এই ডজিটার নিয়ে কথা বলি। এই যে মার্কেট নিচে নামতেছে, মার্কেট নিচে নামতেছে, নিচে নামতেছে, তো নিচে নামতেছে, এর পাশাপাশি তো কিছু গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে। আমার লজিকে তো অবশ্যই সবসময় বলি যে গ্রিন ক্যান্ডেল অবশ্যই থাকতে হবে। হুম, কারণ আমার লজিকে আপনারা জাস্ট ফলো করবেন। আপনারা এই ক্লাসটা দেখার পর আপনারা নিজেই ফলো করবেন যে ভাই কি একটা জিনিস দেখাইলো আমাদের। দেখেন এভাবে, অর্থাৎ রেড গ্রিন করতেছে, রেড গ্রিন করতেছে, আসার পর এইখানে আপনার হচ্ছে একটা ডজি ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো মার্কেটটা কিন্তু অনেক নিচে গেছিল, মার্কেটটা অনেক এইভাবে নিচে গেছিল, নিচে যাওয়ার পর মনে করো রেড ক্যান্ডেল টাইপের গেছিল, যাওয়ার পর এখানে রেড ক্যান্ডেল না হয়ে একটু ছোট্ট গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এবং এটার উইক অনেক বড়, যেহেতু অনেক নিচে গেছিল বাইরের প্রেসারের কারণে এখানে একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, মার্কেট কিন্তু অনেক নিচে আসছিল, সেলারের নিচে আসছিল, কিন্তু বায়ার এখানে একটা প্রেসার দিচ্ছে, যার কারণে এখানে এসে ডজি ক্যান্ডেল তৈরি করছে। সো এগুলোর ওপেনিং ক্লোজিং তো আমরা প্রথমে যেটা দেখছেন, সো ওইভাবে ওপেনিং ক্লোজিং, সো এটা নিয়ে আর বারবার বলার দরকার নেই, আপনারা এগুলো বুঝে যাবেন। তারপর এখান থেকে পরবর্তী ক্যান্ডেল আপনি 1 মিনিটের জন্য ট্রেড প্রেস করেন, দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। সো আশা করি এই জিনিসটা আপনারা টোটালি বুঝে গেছেন যে হ্যাঙ্গিং ম্যান এবং ডজি ক্যান্ডেল এগুলাকে আপনার গ্রেভস্টোন ডজি বা ড্রাগন ফ্লাই ডজি এগুলো বলতে হবে না, আপনার জাস্ট ডজি ক্যান্ডেল। কোন ডজিটা কোন দিকে হলে মার্কেট কোন দিকে যাবে আপনারা বুঝে গেছেন যে ডাউন ট্রেনে তৈরি হলে, ডাউন ট্রেনে যদি এই ডজি তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল আপনি 1 মিনিটের জন্য আপনি ট্রেড প্লেস করবেন এবং দেখবেন এটা উইনিং রেশিও ভালো। এবং আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই, সাপোজ এখান থেকে আসার পর এখান থেকে একটা মার্কেট বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, তো এইভাবে মার্কেট উপরে যাচ্ছে, উপরে গেছে, উপরে যাচ্ছে, যাওয়ার পরে এখন মার্কেট আবার নিচে নিচে আসা শুরু করছে, আবার মার্কেট নিচে আসতেছে, মার্কেট নিচে আসতেছে, মার্কেট নিচে আসতেছে, মার্কেট নিচে আসছে। এখন যদি আপনি দেখেন যে এই টাইপের একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট অনেক নিচে আসার চেষ্টা করছে, বাট নিচ থেকে সে আবার উপরেই গেছে, নিচে আসার পর আবার উপরে গেছে, তার মানে এখানে বাইরের প্রেশারটা অনেক বেশি। সো বাইরের প্রেশার যদি বেশি হয় তাহলে আপনি কি করবেন, তো আপনি এখানে আগে সাপোর্ট লাইনটা এইভাবে টানবেন, সাপোর্ট লাইন একটা টানবেন। আমার একটু লাইনটা হয়তো 19-20 হতে পারে ভাই, যেহেতু এটা ড্র করতেছে। তো মার্কেট এখানে এসে এখান থেকে মনে করেন মার্কেট এখানে টাচ করছে মনে করেন, হ্যাঁ আমার লাইনটা একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা আমি আবার একটা লাইন টানতেছি, আচ্ছা একটা লাইন টানলাম। সো এখান থেকে উপরে গেছে, যাওয়ার পর বুঝতে পারছেন যে এখানে একটা কিছু আছে, এখানে একটা সাপোর্ট আছে। তো আপনি লাইন দেখলেন যে উপরে যাচ্ছে, যাওয়ার পর এই নিচে আসতেছে, তখনই আপনি একটা লাইন টেনে রাখলেন এবং দেখলেন যে পরবর্তীটাও আপনার এখানে এসে উপরেই দিছে, মানে প্রিভিয়াসে একটা দেখলেন যে এখান থেকে মার্কেট রিভার্স নিছে এবং আপনি এখানে এসে দেখলেন যে একটা ডজি ক্যান্ডেল তৈরি করছে, আপনি পরবর্তীতে আপনার উইনিং রেশিওটা আরো বেশি হবে, উইনিং রেশিও আপনার আরো বেশি হবে, পরবর্তীতে আপনি গ্রিনের জন্য ট্রেড করেন, অর্থাৎ 1 মিনিটের জন্য আপনি ট্রেড করেন। ঠিক আছে, দেখবেন আপনার উইনিং উইনিং রেশিওটা অনেক বেশি হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা আপনারা টোটালি বুঝে গেছেন সবকিছু। এখন আমি আপনাদের স্পিনিং টপ সম্পর্কে বলবো, স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হলে কোন দিকে মার্কেট যাবে সেটাই এখন আমি আপনাদের দেখাবো। তো এই ক্যান্ডেলগুলো হচ্ছে মূলত স্পিনিং টপ ক্যান্ডেল। হ্যাঁ, তো আমি আপনাদের দেখাচ্ছি কোন স্পিনিং টপটা কোথায় তৈরি হলে মার্কেট কোন দিকে যাবে সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো সাপোজ এখান থেকে মার্কেট ডাউন ট্রেনে আসতেছে, ডাউন ট্রেনে আসতেছে, মাঝে মধ্যে দু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, এটা তো আমি আপনাদের সব সময় বলি যে অবশ্যই এভাবে এরকম গ্রিন ক্যান্ডেল থাকতে হবে, তাহলে রিসপেক্ট রেশিওটা অনেক বেশি থাকে।
যেটা স্ট্রং ডাউন ক্যান্ডেল সেখানে নেওয়ার দরকার নেই, মানে সেখানে যেখানে বাইরে প্রেশার থাকে না। ঠিক আছে, দেখেন এভাবে ডাউন নামতেছে, এভাবে ডাউন নামতেছে, মানে এভাবে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এভাবে নামতেছে। তো নামার পর এইখানে মনে করেন একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করছে। স্পিনিং ক্যান্ডেলটা হচ্ছে উইক, হচ্ছে দুই দিকে প্রায় সমান থাকবে, এরকম উইক থাকবে। ড্র করতে একটু সময় লাগতেছে, ধৈর্য সহকারে থাকবেন, এদিকে হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এই ধরনের ক্যান্ডেলটা দেখেন, এরকম গ্রিন ক্যান্ডেল থাকবে, যদি থাকে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এই ধরনের ক্যান্ডেল যখনই আসবে তখনই নেক্সট ক্যান্ডেলটা আপ হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, তবে আরেকটা কনফার্মেশন আপনাকে আমি বলে দিই। আরেকটা কনফার্মেশনটা হচ্ছে কি, সাপোজ এখান থেকে এইভাবে মার্কেট যাচ্ছে, তো এরকম থাকলে আপনার ডাউন ট্রেন্ড মার্কেটে, মানে ডাউন ট্রেন্ড মার্কেটে যেখানে রেড আসতেছে, রেড ক্যান্ডেলও তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেলও তৈরি হচ্ছে, মানে সেলার বায়ার দুইটারই প্রেশার আছে, এইভাবে ডাউনে আসতেছে। আসার পর যদি এরকম স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে পরবর্তীতে আপনি আপ ডিরেকশনের উদ্দেশ্যে, আপ ডিরেকশনের জন্য যাবে। তবে আরেকটা কনফার্মেশন আমি আপনাদের এখানে দেখাই। সাপোজ এভাবে নিচে আসছে, নিচে আসতেছে, তো নিচে আসার পর এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করছে। ওকে, সো আবার উপরের দিকে যাওয়া শুরু করছে, উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে যাওয়ার পর এখন মার্কেট আবারও নিচের দিকে চলে আসবে। সেম, এর আগে হয়তো অনেকেই মানে বুঝাচ্ছি, এটা সেম টু সেম লজিকেই কাজ করে, বাট তারপরও বুঝাচ্ছি, অনেকে হয়তো যদি না বুঝেন এই জন্য আর কি। আচ্ছা, ওকে, এরপর আমরা একটা স্পিনিং টপ, তো একটা স্পিনিং টপ ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। সাপোর্টে যদি স্পিনিং টপ আবার তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের জন্য আরো প্লাস পয়েন্ট। ওকে, যেহেতু মার্কেট এখান থেকে ওভারঅল নিচে আসছে, আসার পর আবার মার্কেট উপরে আসতে, উপরে গেছে, আবার এখান থেকে নিচে আসছে, এখানে এসে দেখেন এখানে কিন্তু প্রিভিয়াসে একটা সাপোর্ট ছিল যেখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। তার মানে এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলটা আপের জন্য আপনি ট্রেড প্লেস করে দিতে পারেন। এটাতে আপনার উইনিং রেশিওটা আরো একটু বেশি হয়, উইনিং রেশিওটা অনেক বেশি হয়। ঠিক আছে, সো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখাই আপনাদের যে আপ ট্রেন্ডের ভিতরে, এই যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ডে চলতেছে। তো মাঝে মধ্যে রেড ক্যান্ডেল তৈরি করবে, মাঝে মধ্যে রেড ক্যান্ডেল তৈরি করবে, আবার মনে করেন গ্রিন ক্যান্ডেলও তৈরি করবে, আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তো এইভাবে করতে করতে আপনার যখন একটা রেড স্পিনিং টপ হবে, তৈরি হবে, তখন নেক্সট ক্যান্ডেল আপনি ডাউন ডিরেকশনের জন্য যেতে পারেন, নেক্সট ক্যান্ডেল আপনি ডাউন ডিরেকশনের জন্য যেতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনি আবার ডাউনের জন্য আসলে আমি দেখাচ্ছি আপনাদের, এভাবে ডাউনে আসলো, ডাউনে আসার পর মনে করেন ডাউনে আসার পর এখন আবারও মার্কেট উপরের দিকে যাচ্ছে, যে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এখন এখানে যাওয়ার পর এখন এখানে সাপোজ এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিই। ওকে, দিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে একটা রেড স্পিনিং টপ তৈরি হচ্ছে,
এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন যদি আমরা ড্র করি, আচ্ছা রেজিস্ট্যান্স লাইনটা ভালোভাবে ড্র করি, এটা আমাদের বাঁকা হয়েছে। তো আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম যে মার্কেট এখান থেকে গেছে, এখানে আপনার স্পিনিং টপ ক্যান্ডেল নাও থাকতে পারে, অন্য ক্যান্ডেলও থাকতে পারে। তো মার্কেট এখান থেকে আবার নিচে আসছে, তার মানে এখানে কিছু একটা আছে। তো আমরা যখনই এখান থেকে আবার মার্কেট উপরের দিকে ওঠা শুরু করছে, আমরা একটা লাইন ড্র করে রাখছি এবং আমরা দেখলাম যে একটা স্পিনিং টপ ক্যান্ডেলটাও এর নিচেই রেজিস্ট্যান্স লাইনের নিচেই ক্লোজ দিছে। তো আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য আমরা স্মুথলি যেতে পারি। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য যাব। সো আশা করি এই বিষয়টা আপনারা টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, স্পিনিং টপ কোথায় হলে কোন ডিরেকশনে যাবেন। তো এখন আমরা কথা বলবো ইনভাইটেড হ্যামার নিয়ে। ইনভাইটেড হ্যামার হলে মার্কেট কোন দিকে যাবে সেটা এখন আমি আপনাদের জানাবো। আমরা শুরুর দিকে কিন্তু আমরা হ্যামার সম্পর্কে জানছি, এখন আমরা ইনভাইটেড হ্যামার সম্পর্কে জানবো। তো আপনারা জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো ইনভাইটেড হ্যামার আসলে কোথায় হলে কোন দিকে মার্কেট যাবে। তার আগে আমি আপনাদের একটু ওপেনিং এবং ক্লোজিংটা দেখাই দিই, যে ইনভাইটেড হ্যামার এর আগেও দেখাইছিলাম। তো তারপর আমি এখন আপনাদের ওপেনিং এবং ক্লোজিং দেখাই দিই। ইনভাইটেড হ্যামারের ওপেনিং হচ্ছে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ওপেনিং। তো আমরা এখানে ওপেনিংটা লিখে দেই। আপনারা আমি এই জন্য সবগুলো দেখাই নাই, জাস্ট আরো কয়েকটা মানে এটাও দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন এটা হচ্ছে ওপেনিং, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, নিচে আসছে, নিচে আসার পর একটু ছোট উইকও দিছে, তারপর আবারও উপরে গেছে, উপরে যাওয়ার পর একদম উপরে গেছিল, কিন্তু সেখানে সেলার পাশে প্রেশার থাকার কারণে আবার এইখানে আসছে, এইখানে এসে এইখানে ক্লোজ দিছে, এইখানে ক্লোজ দিছে, গ্রিনেই ক্লোজ দিছে কিন্তু। ঠিক আছে, এখানে হচ্ছে ক্লোজ, তার মানে এটা হচ্ছে এদিকে হচ্ছে ক্লোজ, এদিকে হচ্ছে ক্লোজ, ক্লোজ। ওকে, আর এটা হচ্ছে উইক, এই যে এটা হচ্ছে উইক। ওকে, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন এই ইনভার্টেড হ্যামার কোথায় তৈরি হলে আমরা কি করব সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। সো ইনভার্টেড হ্যামার যদি আমাদের ডাউন ট্রেনে তৈরি হয়, তো সাপোজ এটা আমাদের ডাউন ট্রেন এভাবে চলতেছে, ইনভার্টেড মানে ডাউন ট্রেন এভাবে চলতেছে। আমি তো সবসময় আপনাদের বলি ডাউন ট্রেনে অবশ্যই স্ট্রং ডাউন ট্রেন হওয়া যাবে না, আপনাদের মাঝে মাঝেই গ্রিন ক্যান্ডেল যেন আসে এরকম। তো আমি এখানে একটা গ্রিন ক্যান্ডেলও দিচ্ছি, কারণ নাহলে আপনারা বুঝবেন না। তো হুম, তো সাপোজ এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে, আবারও ডাউন, মানে মাঝে মাঝে আসতেছে গ্রিন ক্যান্ডেল, বাট ওভারঅল একটা ডাউন ট্রেনেই চলতেছে, এভাবে ডাউন ট্রেনে আসতেছে। ঠিক আছে, তো এভাবে যখন আপনারা ডাউন ট্রেনে আসবে, আসার পর যখন এরকম ইনভাইটেড হ্যামার আসবে, যখন এরকম ইনভাইটেড হ্যামার আসবে, তখন আমরা নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনের জন্য যাব। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে মানে এটাই আপনাকে ডিরেকশন দেয় যে নেক্সট ক্যান্ডেল আপনাকে আপ ডিরেকশনে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, তো এইটা যদি আপনার আবার সাপোর্টে তৈরি হয়, যেমন এরকম মনে করেন মার্কেট আবার ডাউন ট্রেনে আসে, একটু হালকা উপরে উঠে আবার আবার ডাউনে আসা শুরু করছে, দেখাচ্ছি আমি আপনাদের, আবার ডাউনে আসা শুরু করছে। তো ডাউনে আসা শুরু করার পর এখানেও ডাউনে আসছে, আসার পর এইখানে এখন আপনার ইনভাইটেড হ্যামার, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন ভাই, ট্রেডিং এ কিং হয়ে যাবেন। এবং যারা সিগন্যাল নিয়ে আর্নিং করতে চাচ্ছেন বা সিগন্যাল নিয়ে আমাদের সিগন্যাল ফলো করতে চাচ্ছেন, আহ, আমাদের ডিসক্রিপশন বোর্ডে লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান। আমরা প্রতিদিন সিগন্যাল প্রোভাইড করি ইনশাল্লাহ ফ্রিতেই, এবং আমাদের সিগন্যাল নিয়ে অনেক মানুষ ইনকাম করতেছে। তো দেখেন এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার, এবং এটা একটা সাপোর্টের ভিতরে আমাদের তৈরি তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আমি আপনাদের দেখাই, আমি আপনাদেরকে দেখাই। তো এটা আমাদের
একটা সাপোর্টের ভিতর মার্কেট এভাবে ডাউন চলতেছে, একটু হালকা উপরে এসে উপরে গেছে, আবার ডাউনে শুরু হয়েছে, বাট এখানে এসে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। এইদিকে যদি ইনভার্টেড হ্যামার নাও থাকে, অন্য ক্যান্ডেলও যদি থাকে সমস্যা নেই, বাট এখান থেকে মার্কেট তো উপরে গেছে, যার পর আবার যখন নিচে এসে যখন ইনভার্টেড হ্যামার করবে, আপনি তখনই একটা লাইন একটু ড্র করে দিবেন যে এখানে ক্লোজ দিচ্ছে বা দেওয়ার সম্ভাবনা আছে, আপনি লাইন ড্র করে রাখবেন যে এর উপরে যখনই ক্লোজ দিবে ইনভার্টেড হ্যামারটা, তখনই আপনি নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনের জন্য নেবেন। ঠিক আছে, তখনই আপনি নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনের জন্য নেবেন, দেখবেন আপনার উইনিং রেশিও অনেক ভালো থাকবে। এবং এটা আপনার ডেমোতে প্র্যাকটিস করেন, এই ভিডিওতে প্রত্যেকেই কমেন্ট করবেন। এখন আমরা কথা বলবো মারুবুজু ক্যান্ডেল নিয়ে। তো এই ক্যান্ডেলটাই হচ্ছে মূলত মারুবুজু। দেখেন এখানে কিন্তু বায়ারের শক্তি অনেক বেশি, আর এটা হচ্ছে সেলারের শক্তি অনেক বেশি। তো এই ধরনের ক্যান্ডেলগুলোকে মূলত মারুবুজু ক্যান্ডেল বলে। এটা বুলিশ মারুবুজু, এটা বিয়ারিশ মারুবুজু। তো এই ক্যান্ডেলগুলো কোথায় কোনটা তৈরি হলে কোন দিকে ডিরেকশন যেতে পারে, সেটাই এখন আপনাদের এইখানে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন সাপোজ আমরা মার্কেট একটা নিচে আসতেছে, এভাবে নিচে আসতেছে, হুম, এগুলো মূলত নির্দেশনা করে, গ্রিন মারুবুজুটা নির্দেশনা করে যে এখানে বায়ারের শক্তিটা অনেক বেশি আছে, এবং রেড মারুবুজুটা নির্দেশন করে যে এখানে সেলারের প্রেশারটা অনেক বেশি। এখানে কিন্তু উইক বলা চলে, থাকে না বললেই চলে। তো এইভাবে মার্কেট একটু নিচে আসতেছে, নিচে আসার পর মনে করেন আবারও মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। সো এইভাবে উপরের দিকে যাচ্ছে, ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ড। হ্যাঁ, আমি সম্পূর্ণটা তো আর অঙ্কন করতে পারতেছি না, তো যাই হোক এখান থেকে দিলাম। তো দেওয়ার পর তারপর আবারও এখানে আমাদের রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল আসতেছে, রেড ক্যান্ডেল আসতেছে, এদিকে আরো কয়েকটা ক্যান্ডেল অ্যাড করে দিই। এইভাবে নিচে আসতেছে, নিচে আসার পর একটু গ্রিন ক্যান্ডেল তৈরি করে আবার এখানে আসতেছে। তো এইখানে আসার পর এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করছে, রেড ক্যান্ডেল। ওকে, তো দুই তিনটা ক্যান্ডেল তৈরি করছে। অবশ্যই মারুবুজি ক্যান্ডেলের ক্ষেত্রে মানে রেড গ্রিন এরকম লাগবে, যদি স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি মানে আসতে থাকে, সেক্ষেত্রে আপনারা ওইখানে ট্রেড নেবেন না। তো অলওয়েজ চেষ্টা করবেন সাপোর্টে মারুবুজিতে ট্রেড নেওয়ার। তো এরকম এই জায়গায় এসে আপনার সাপোজ এরকম একটা মারুবুজি ক্যান্ডেল তৈরি করছে, হ্যাঁ, এরকম একটা মারুবুজি ক্যান্ডেল তৈরি করছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। বা একটা কনফার্মেশনের জন্য আপনি ওয়েট করতে পারেন যে এরপরে ক্যান্ডেলটা কি হচ্ছে সেটার কনফার্মেশনের জন্য আপনি ওয়েট করতে পারেন, এবং সেটা যদি আপ হয়, তা মানে গ্রিন হয়, সেক্ষেত্রে আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য যেতে পারেন। তো এটা অবশ্যই আপনি সাপোর্টে ফলো করবেন। হ্যাঁ, এটা মূলত নির্দেশ করে যে আপনার হচ্ছে মার্কেটে বায়ারের প্রেশারটা অনেক বেশি। তো এইভাবে আসছে, এখান থেকে মার্কেট উপরে গেছে, আবার এখানে নিচে আসছে, রেড ক্যান্ডেলে এখানে নিচে এসে ক্লোজ হচ্ছে, এইখান থেকে আবারও একটা মানে বায়ারের এখান থেকে সাপোর্ট থেকে বায়ারের একটা ফুল প্রেশার দিছে, মানে এখানে বায়ারের ফুল প্রেশার আছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, মানে এখান থেকে মার্কেট রিভার্স নিতে পারে। তো এটা গেল আপনার মারুবুজুর ক্ষেত্রে, আপনার গ্রিন মারুবুজুর ক্ষেত্রে। এখন রেড, আপনাকে রেড মারুবুজুর ক্ষেত্রে আমি বুঝাই। রেড মারুবুজুর ক্ষেত্রেও সেটার বিপরীত দিকটা, আপ ট্রেন্ড চলতেছে, এভাবে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। অবশ্যই মাঝে মধ্যে কিন্তু দু একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, তা না হলে হবে না। সো এটা বুঝে নেবেন আপনারা। হ্যাঁ, তো এভাবে আবার মার্কেট এভাবে নিচে আসা শুরু করছে, এভাবে নিচে আসতেছে, আবারও নিচে আসতেছে, হালকা একটু নিচে আসার পর আবারও আপ ডিরেকশনের দিকে যাবে, আবার আপের দিকে যাচ্ছে মার্কেট, আবারও এখানে যাচ্ছে। এখানে যাওয়ার পরে যেখানে স্ট্রং একটা ট্রেন থাকবে সেখানে অ্যাভয়েড করবেন। তারপরে এখান থেকে একটা এইভাবে একটা মারুবুজি ক্যান্ডেল তৈরি হয়েছে। সো নেক্সট ক্যান্ডেল ডাউনে যাওয়ার চান্স অনেক বেশি, অথবা আপনারা একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে পারেন যে নেক্সট ক্যান্ডেলটা কি ডাউন হচ্ছে কিনা। তো এখান থেকে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে পারেন, তারপরে আপনি ট্রেড নিতে পারেন, অথবা এইখানেও ট্রেড নিতে পারেন, আর পরবর্তী ক্যান্ডেলটাই 1 মিনিটের জন্য ট্রেড নিতে পারেন। তো এইভাবে আপনারা যদি ট্রেড করেন, অর্থাৎ মারুবুজি ক্যান্ডেলগুলো আমাদের প্রোভাইড করে, গ্রিন মারুবুজিটা আমাদের এটাই নির্দেশনা দেয় যে এখানে বায়ারের প্রেশারটা অনেক বেশি আছে, আর রেড মারুবুজিটা আমাদের এখানে নির্দেশনা দেয় যে এখানে সেলারের প্রেশারটা অনেক বেশি আছে।
সো আশা করি এই জিনিসটা টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসছে। আরো আমাদের অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলা স্টেপ বাই স্টেপ দেখেন, আপনার ট্রেডিং সম্পর্কে ইনশাল্লাহ প্রপার গাইডলাইন পেয়ে যাবেন। এছাড়া যারা আমাদের সিগন্যাল নিয়ে ইনকাম করতে যাচ্ছেন তারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আরো আমাদের ক্লাস আসবে, সবগুলা ক্লাস দেখেন, তাহলে ইনশাল্লাহ নিজেই ট্রেডিং এর একটা কিং হয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে টেলিগ্রামে নক করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।